নমস্কার, আমরা ইতিহাস ও পুরাণের পাতায় ফিরে এসেছি আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজ আমাদের ভিডিও এমন এক মানুষকে নিয়ে যার অবদান ভারতবর্ষের জন্য অতুলনীয় ও মানুষটিও অদ্বিতীয়। হ্যাঁ, আজ আমরা কথা বলবো কবির দাস বা সন্ত কবিরকে নিয়ে। ভিডিও টাইটেল কবির দাস দ্য সুইটেস্ট ম্যান এভার লিভড ইন ইন্ডিয়া। ভিডিওর জন্য এরম শীর্ষক চয়ন করার কারণ কি সেটা বুঝতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। কারণ সত্যি হয়তো ওনার মতো এত সুন্দর মানুষ ওই বুদ্ধ, মহাবীর আর পশ্চিমে ক্রাইস্টের মতো কিছু ব্যক্তিকে বাদ দিলে গোটা পৃথিবীর বুকে আর জন্মায়নি। এই ভিডিওর মাধ্যমে আমরা কবিরকে যেটুকু অধ্যয়ন করব সেটা দেখলে আপনি নিজেই বলবেন যে হ্যাঁ, টাইটেলটা একেবারে সার্থক। এই ভিডিওতে আমরা শুধুই কবিরের জীবনী সম্পর্কে আলোচনা করব তা নয়, কবিরের কিছু দোহার অধ্যয়নের মাধ্যমে ওনার ফিলোসফির মধ্যে ডিপ ডাউন করব ও সেখান থেকে কিছু লাইফ লেসন নেওয়ার চেষ্টা করব, যেগুলো আজকালকার দিনে দাঁড়িয়ে একটা স্বচ্ছ ও সুন্দর জীবনযাপন করতে আমাদের সাহায্য করবে। এবার ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু কবিরের মতো মানুষের টিচিং সম্পর্কে জেনে জীবনে যে স্বচ্ছতা আসে সেটার জন্য যতটাই সময় লাগুক না কেন সেটা অর্থবহ। তো যারা নিজেদের জীবনটাকে আরও সুন্দর করে তুলতে চান তারা অবশ্যই শেষ অবধি থাকুন। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, কবির দ্য সুইটেস্ট ম্যান এভার লিভড ইন ইন্ডিয়া। তাহলে শুরুটা কবির সাহেবের জন্ম দিয়েই করা যাক। ওনার জন্ম নিয়ে বহু মতপার্থক্য আছে, সেগুলি কি বলছি, কিন্তু তার আগে যে তথ্যটিকে সত্য বলে মানা হয়, মানে এটাই সঠিক তথ্য এমনটা বলা যায়, কারণ সমস্ত প্রমাণ এই তথ্যটিকে সঠিক বলে প্রমাণ করে। তো কবির সাহেবের জন্ম হয় 15th সেঞ্চুরিতে, অ্যাপ্রক্সিমেটলি 1440 খ্রিস্টাব্দতে। উনি একটি আর্থিকভাবে অসচ্ছল মুসলিম তাঁতি পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার অনেক ছবিতেই দেখবেন যে উনি তাঁত বুনছেন আর ওনার শিষ্যরা ওনার আশেপাশে বসে আছেন। কবির মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও উনি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হন ওনার গুরু রামানন্দর দ্বারা। রামানন্দ কিন্তু ছিলেন একজন কট্টর বৈষ্ণব ব্রাহ্মণ। এবার স্বাভাবিক ব্যাপার, তখনকার ব্রাহ্মণ মানেই সে জাতিভেদ ও ছুত অচ্ছুত এইসব বিশ্বাস করে, তাই সে প্রথমে কবিরকে শিক্ষাদান করতে রাজি হন না। কিন্তু কবির এতটাই উৎসাহী ছিলেন যে একদিন ভোরবেলা যখন রামানন্দ স্নান করতে যাচ্ছিলেন, তখন পুকুরের সিঁড়ির সামনে কবির শুয়ে পড়েন এবং রামানন্দের পা তার শরীর স্পর্শ করে। তখন রামানন্দ তাকে শিক্ষা দান করতে বাধ্য হন। তাই কবিরের লেখা ও দর্শনে আমরা বৈষ্ণবিজম ও সুফিজমের দুরকম প্রভাবই দেখতে পাবো। বলাই বাহুল্য, দুই দিকের সব থেকে পিওর ফর্মটা নিয়ে কবিরের দর্শন তৈরি হয়েছে। তবে কবিরের জন্ম, বড় হয়ে ওঠা, পরিবার এসব সম্পর্কে আমরা কোনো বিস্তারিত তথ্য পাইনি, কারণ কবির নিজেই কোনোদিন এই বিষয়গুলি সম্পর্কে সেরকম কিছু বলেননি। উনি অন্য সকল মহাপুরুষের মতো শুধুই নিজের ফিলোসফি ও টিচিংসের ওপরই জোর দিয়েছিলেন। কবির যে সময়টায় জন্মগ্রহণ করেন ওই সময়টা ছিল যুগান্তরকারী, কারণ ওই সময় চলছিল ভক্তি আন্দোলন, আর কবিরের দর্শন ও লেখাগুলি আন্দোলনকে ভীষণভাবে প্রভাবিত করে। ভক্তি আন্দোলন বা ভক্তি মুভমেন্ট দুটি ভাগে হয়েছিল, যথা প্রথম ভক্তি আন্দোলন ও দ্বিতীয় ভক্তি আন্দোলন। কবিরের সময়টি ছিল মূলত দ্বিতীয় ভক্তি আন্দোলনের সময়। নিজের একেশ্বরবাদী দর্শন ও শিক্ষামূলক দোহাগুলির মাধ্যমে কবির এই দ্বিতীয় ভক্তি আন্দোলনের অগ্রদূত হয়ে ওঠেন। শিখ ধর্মে কবিরের মতামতের গভীর প্রভাব দেখা যায়। শিখদের ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেবেও কবিরের বহু লেখা ও ছাপ পাওয়া যায়, কারণ শিখদের প্রথম গুরু এবং শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক সাহেব অনেক অংশে কবিরের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ভারতীয় আধ্যাত্মিকতায় ও ভারতীয় দর্শনে কবিরের গুরুত্ব কতটা তা একবার ব্যাখ্যা করেছিলেন ভারতের আর এক মহান দার্শনিক আচার্য রজনীশ বা ওশো। উনি বলেছিলেন যে কবিরের যে মাস্কিউলাইন বিং বা যে পুরুষতাত্ত্বিক সত্তা, সেটা থেকে জন্ম হয় গুরু নানক সাহেবের, আর কবিরের যে ফেমিনাইন বিং সেটা থেকে জন্ম হয় মীরাবাইয়ের। অর্থাৎ যদি কবির না থাকতেন আমরা মীরাবাই বা গুরু নানক কাউকেই পেতাম না। কবির একটা কথা বলতেন, পিবত রাম রাস লগি খুমারি। এই কথাটির ব্যাখ্যাও ওশো দিয়েছেন। ওশো বলেন, খুমারি হলো এমন এক অবস্থা যেখানে ধ্যানরত বুদ্ধা ধ্যান ভঙ্গ করে নৃত্যে মগ্ন হন ও মীরাবাই নিজের নাচ থামিয়ে ধ্যানে মগ্ন হন।
এই কথাটা কিন্তু ভীষণ গভীর মানে বহন করে। বুদ্ধ যে পরমাত্মাকে পেয়েছেন ধ্যানের মাধ্যমে, আর মীরাবাই যে পেয়েছেন নিজের নৃত্যের মাধ্যমে, মানে অ্যাকচুয়ালি মীরা কৃষ্ণের প্রতি ভালোবাসা থেকে যে নৃত্য করত তার মাধ্যমে, আর সহজভাবে বললে নিজের ভালোবাসা ও ভক্তির মাধ্যমে। কিন্তু বুদ্ধ পেয়েছিলেন সম্পূর্ণ শান্তি ও ধ্যানের মাধ্যমে। এই দুই বিপরীতমুখী সত্তা যখন এক হয়ে যায়, সেই অবস্থা হলো খুমারি, যেটা একমাত্র কবিরের কাছে হতো। এই সুন্দর ব্যাখ্যাটা করেছেন ওশো। আর কবিরের ওপর ওশোর একটা বড় অডিও সিরিজ আছে, যেটা ইউটিউবেই পাবেন। জাস্ট সার্চ করবেন বলে কবির দিওয়ানা বাই ওশো, তাহলে আপনিও একটি হীরের খনির সন্ধান পাবেন। যাই হোক, আমি ওশোকে নিয়েও ভিডিও বানাবো, কারণ ওনার মতো দার্শনিকদেরকে জানাটা আমাদের কর্তব্য। যাই হোক, কবিরের দর্শনকে বুঝলে আমরা দেখব তা ছিল মূলত নিরাকার ব্রহ্ম ও একেশ্বরবাদ, অমনিপ্রেজেন্স গড এর সমর্থক, মানে সর্বত্র বিরাজমান পরমাত্মা। এই ছিল কবিরের মূল শিক্ষা। উনি যেহেতু নিজের কোনো লেখাতেই নিজের জন্ম বা জীবনী সম্পর্কে উল্লেখ করেননি, তাই সব বিষয়ের মতো এটা নিয়েও হিন্দু ও মুসলিমদের মধ্যে বিবাদ শুরু হয়। মুসলিমরা দাবি করেন কবির তাদের ধর্মের লোক, আর হিন্দুরা দাবি করেন কবির তাদের ধর্মের। এবং কবিরের মৃত্যুর পর এই দ্বন্দ্ব কিন্তু বহু বছর চলেছিল। তবে সবথেকে দুঃখের বিষয় হলো, কবির সারা জীবন ধরে ধর্মের নামে দ্বন্দ্ব ও জাতিভেদের বিরোধিতা করেছিলেন, এবং ওনার মূল শিক্ষাই ছিল ধর্ম ও জাতিভেদের সংকীর্ণতা থেকে ওপরে ওঠা। এটাই কবিরের সারা জীবনের কাজ ও শিক্ষা, যা আজও আমাদের মুগ্ধ করে। তবে এখানেই শেষ নয়, আমরা কবিরের ফিলোসফির মধ্যে ডিপ ডাউন করব, যাতে কবির সম্পর্কে ও নিজেদের জীবন সম্পর্কে আমাদের ধারণা আরও স্পষ্ট হয়। আর সেটা আমরা করব কবিরের কিছু দোহার অধ্যয়নের মাধ্যমে। প্রথম সবথেকে জনপ্রিয় দোহাটার কথাই বলি, যেটা সবাই শুনেছে, কিন্তু এই দুটো লাইনের মধ্যে জীবনের সত্যি লুকিয়ে আছে। কবির বলেছেন, কেয়া লেকে আয়া বন্দে কেয়া লেকে যায়েগা, 2 दिन की जिंदगी है 2 दिन का मेला। এই দোহাটার মানে এটাই যে জীবন অতি সংক্ষিপ্ত, এবং তার মাঝখানেই আমরা বিভিন্ন রকম মিথ্যা বস্তু, যেমন সম্পত্তি, রাগ, অহংকার, এর মধ্যে নিমজ্জিত থেকে এই জীবনটাকে নষ্ট করি। এই দুটো লাইন যদি কেউ বুঝতে পারে, তাহলে তার জীবনে প্রকাশ ঘটে যাবে। কবিরের আর এক দোহায় উনি বলছেন, पोथी पढ़ी पढ़ी जगमुआ पंडित भया ना कोए, 2.5 अक्षर प्रेम का पढ़े सो पंडित होए। মানে এর চেয়ে সুন্দর কথা আর কিছু হয়তো হতেই পারে না। কবির এখানে বলেছেন যে আপনি যতই বই পড়ুন, ডিগ্রি নিন, বা কোনো বড় পদে আসীন হন, আপনার মধ্যে যদি প্রেম ও করুণা না থাকে, তাহলে আপনি কোনোদিনও মানুষের মতো মানুষ হতে পারবেন না। এর চেয়ে মধুর বাক্য কবির ছাড়া আর হয়তো কেউ বলতে পারে না। जिन खोजा 3 पाहिया गहरे पानी पैथ, मैं बुपरा बुदंडरा রাহা কিনারে ব্যাট। মানে হলো, যাদের পাওয়ার তারা গভীর জলে গিয়ে তবেই পেয়েছে, যারা নদীর ধারে বসে থাকবে তারা কিছুই পাবে না। এবার এই পাওয়া কিন্তু সব রকম পাওয়াকেই বোঝায়, মানে সেটা জীবনের সাকসেস হতে পারে, আর উচ্চতর দৃষ্টিতে দেখলে সেটা এনলাইটেনমেন্ট হতে পারে। কিন্তু এটার মানে এইটাই যে যদি জীবনের বড় কিছু পেতে হয়, তাহলে সেটার জন্য ডিপ ডাউন করতেই হবে, তবেই সেটা পাওয়া যাবে। অল্প চেষ্টায়, কবিরের ভাষায়, নদীর তীরে বসে কিছুই পাওয়া যায় না। এবার এই দোহাটা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভীষণভাবে শিক্ষণীয়। কবির বলছেন, ऐसी वाणी बोलिए मन का आपा खोए, औरों को शीतल करे আপো শীতল হয়ে। এটার মানে হলো, এমন বাক্য বলুন, কথা বলার সময় এমন শব্দের চয়ন করুন যাতে অন্যের শুনে ভালো লাগে আর আপনার বলে ভালো লাগে। এটার অন্তর্নিহিত অর্থ এটাই যে বলার সময় নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রেখে এমন শব্দ চয়ন করুন যেটা অন্যের মনকে শীতলতা দেবে, আর সেটা হলে আপনার মনে নিজে থেকেই শীতলতা ছড়িয়ে পড়বে। অর্থাৎ সহজ কথায় বললে উনি বলেছেন, মিষ্টভাষী হন। সকলের সাথে কথা বলার সময়, সেটা যেই হোক না কেন, এমনভাবে কথা বলুন, এমন ব্যবহার করুন
যেটা শুনেই তার ভালো লাগবে, আর তখন অটোমেটিক্যালি আপনার নিজেরও ভালো লাগবে। রাত গবায়ে সোয়ে, দিবস গবায়া খায়, হীরা জনম অমোল হয়, কোড়ি বদলে যায়। এটার মানে হলো আমরা রাত নষ্ট করছি ঘুমিয়ে আর দিন নষ্ট করছি খেয়ে। এই জীবনটা পেয়েছিলাম হীরের মতো অমূল্য, সেটাকে কানাকড়ির মূল্যতে নষ্ট করছি। এর অন্তর্নিহিত অর্থ এটাই যে সকল গুরুত্বহীন কাজ আমরা করি, যেমন রাগ, হিংসা, পরনিন্দা, পরচর্চা, এই সকল জঘন্য কাজে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করছি, যে জীবনটা হীরের থেকেও বেশি অমূল্য ছিল। চাইলে অনেক কিছু এখানে হতে পারত, কিন্তু আমরা মূল্যহীন কাজে এটাকে নষ্ট করলাম। এরমভাবে দোহা বলতে থাকলে হয়তো পুরো একটা দিনেও তা শেষ হবে না। তাই কবিরের যে মেন টিচিংসগুলো সেগুলোকেই আমি তুলে ধরলাম। এবার শেষ একটা দোহা বলবো, কারণ এটা বর্তমান সমাজের সাথে ভীষণভাবে মিলে যায়। দোহাটা হলো, হাত সুবর্ণী পেট কতরনি পরদ ভগবদ গীতা। এটার মানে হলো হাতে কণ্ঠীর জপমালা আর পেটে কাঁচি, এদিকে অধ্যয়ন করছে ভগবদ গীতার, অর্থাৎ ওই গীতা পাঠের আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। আর এই কথাটা আমাদের বর্তমান সমাজের সাথে কি অদ্ভুতভাবে মিলে যাচ্ছে, তাই না? সবাই ধার্মিক হয়ে যাচ্ছে, গীতা কিনছে, কিন্তু ধর্মের নামে তাদের ভেতর থেকে বেরিয়ে আসছে ক্রূরতা, হিংসা, ভেদাভেদ ইত্যাদি ক্ষতিকারক জিনিস। তাদের ধর্মের উৎপত্তি হচ্ছে কোনো রাজনৈতিক চেতনা থেকে, আর ধর্মের নামে হচ্ছে মূঢ়তা ও হিংসা। ঠিক এই মানুষগুলোর জন্যই কবির সাহেব এই দোহাটা বলেছিলেন। তো এই ছিল কবিরের কিছু দোহা। আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন ও উপলব্ধি করতে পেরেছেন। কবিরের দোহা লেখনীগুলি কিছু গ্রন্থের মধ্যে ভাগ করা হয়েছে, যেমন বিজাক, কবির গ্রন্থাবলী, আর অনুরাগ সাগর। এর মধ্যে মূল হলো বিজাক, যা 11টি ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে রমেনি, যার মধ্যে 84টি পদ আছে। এটা মূলত হিন্দু শাস্ত্রে উল্লিখিত 84 লক্ষ যোনির কথা বলে, আর এই রমেনি হলো তার থেকে মুক্তির উপায়। দ্বিতীয় হচ্ছে সাব, যার মধ্যে 115টি পদ আছে। এতে মানুষের খাদ্য ও বাণীর উপর নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। তারপর জ্ঞান চৌত্রিশী, যাতে 34টি পদ আছে। 4 নম্বর হলো বিক্রম তিসি, 5 বসন্ত, 6 কেহরা, 7 চাচর, 8 বেইলি, 9 বেরুলি, 10 হিন্ডোলা, আর 11 সাখী। এই 11 ভাগে পুরো বিজাকটি বিভক্ত। এছাড়াও আরও অনেক গ্রন্থ আছে যাদের মধ্যে কবিরের লেখাকে অমর করে রাখা হয়েছে। কবির তার সব লেখাগুলি দোহা ও চৌপাই এই 2 ভাগে ভাগ করে লিখেছেন। দোহা মানে 2 লাইনের লেখা, আর চৌপাই মানে 4 লাইনের। আমি আপনাদের যেগুলি শোনালাম সেগুলো দোহা। কবিরের এই সব লেখাই বা ওনার পুরো দর্শনটাই ওয়ান গড বা একেশ্বরবাদী ঈশ্বরকে সমর্থন করে। কবিরের মূল শিক্ষাটাই হলো একেশ্বরবাদ ও নিরাকার ব্রহ্মের শিক্ষা। উনি সর্বদা বলেছেন ভগবান বা আল্লাহ এরম আলাদা করে কেউ নেই, পরমাত্মা সবার মধ্যে বিরাজমান এবং সবাই পরমাত্মারই অংশ। উনি ভীষণভাবে অহিংসার উপর জোর দিতেন, তাই ওনার মতো করে করুণা ও প্রেমের উপদেশ খুব কম মহাপুরুষ দিতে পেরেছেন। এবার ওনার মৃত্যুর সময় একটি ঘটনা ঘটে। যদিও ওনার মতো মহাপুরুষদের মৃত্যু ঘটে না, ওনারা বেঁচে থাকেন আমাদের মনে, তবুও যখন উনি নিজের দেহত্যাগ করেন অর্থাৎ 1548 সালে, তখন একটা ঘটনা ঘটে যা লোকমুখে প্রচলিত। আমরা গুরু নানক সাহেবকে নিয়ে কথা বলার সময়ও এরকম অনেক ঘটনার কথা উল্লেখ করেছিলাম, যেগুলিকে শিখ ধর্মে কারামাত বলা হয়, যেগুলোর বাস্তবতা প্রমাণ করা একটু কঠিন, কিন্তু ঘটনাগুলি থেকে অনেক কিছু শিখতে পারি। অর্থাৎ ঘটনাগুলির মধ্যে একটি অন্তর্নিহিত অর্থ লুকিয়ে থাকে। গুরু নানক সাহেবকে নিয়ে বানানো ভিডিওটার লিঙ্ক ওপরে আই বাটনে আসছে, দেখতে পারেন। যাই হোক, কবিরের মৃত্যুর সময় ও বলা হয় এরকম একটা ঘটনা ঘটে। বলা হয় কবির সাহেব যখন দেহত্যাগ করেন তখন হিন্দু ও মুসলিমরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।
যে ওনার শেষকৃত্য কারা ও কাদের নিয়মে করবে। হিন্দুরা দাবি করেন কবির হিন্দু ছিলেন এবং মুসলিমরা দাবি করেন কবির মুসলিম ছিলেন। দুঃখের বিষয়, ওনার সারা জীবনের টিচিংসটাই ছিল ধর্মের সংকীর্ণতা থেকে মুক্তি লাভ করার। আপনি যদি ধর্মের ছোট্ট ও সংকীর্ণ বেড়াজালের মধ্যে আটকে থাকেন তাহলে কোনোদিনও পরমাত্মাকে উপলব্ধি করতে পারবেন না। কবির এই কথাটাই সারা জীবন ধরে বলেছিলেন, আর ওনারই মৃত্যুর পর দুই ধর্মের মানুষ ওনার নশ্বর দেহটিকে নিয়ে ধর্মগত সংঘাতে লিপ্ত হয়। যাই হোক, এটাই ভারতবাসীদের স্বভাব যে তারা কোনো মহাপুরুষের কথাই বুঝতে পারেন না বা বুঝতে চান না। তাই তো আমাদের এত সহজে ধর্মের নামে বোকা বানানো যায়। কখনো কোনো ভণ্ড বাবা বোকা বানিয়ে টাকা ইনকাম করে, আবার কখনো কোনো রাজনৈতিক নেতা ধর্মের নামে ভোট নিয়ে চলে যায়। তো কবিরের মৃত্যুর পর যখন ওনার দেহ নিয়ে দুই দল সংঘর্ষে লিপ্ত, তখন নাকি কবির দাস নিজে আসেন এবং বলেন, আমি হিন্দুও না, আমি মুসলিমও না, আমি দুটোই, আবার আমি কোনোটাই নয়। আমি দুজনের মধ্যেই উপস্থিত পরমাত্মা। কোনো হিন্দু নেই, কোনো মুসলিম নেই, তার জন্য যে এই ভ্রম থেকে মুক্তি পেয়েছে। হিন্দু আর মুসলিম দুটোই এক। আমার দেহ থেকে এই চাদর সরাও আর এই চমৎকারকে স্বীকার করো। এই ঘটনাটির বাস্তবতা বিচার না করলেও এর থেকে আমরা জীবনের বিরাট বড় একটা শিক্ষা নিতে পারি। এত হাজার বছর ধরে ধর্ম ও জাতিভেদের মতো জিনিস যেভাবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, তার থেকে মুক্তির উপায় হলো কবির দাসের দিয়ে যাওয়া এই শিক্ষাগুলি, যেগুলি সম্পর্কে জানা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত জরুরি। আর সেই উদ্দেশ্য নিয়েই এই ভিডিওটি বানানো হয়েছে। আশা করি সবার ভালো লেগেছে। আশা করি কবিরের মতো মহাপুরুষের জীবন ও শিক্ষাগুলি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। এরম আরও ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে খুব তাড়াতাড়ি। তো আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।